দর্শক, ইতিমধ্যে জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী। যুক্ত হচ্ছে তার সাথে। সাজ্জাদ আলী চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমেই দুটি বিষয় নিয়ে আমি একদম পরিষ্কারভাবে জানতে চাই। আমাদের সাম্প্রতিক সময়ে যে ধরনের গুজব এবং অপতথ্যগুলো আমরা দেখছি, নানা সময়ে সেটি রাজনৈতিক হয়, নানা সময়ে সেটি আমরা দেখি নিত্যপণ্য থেকে শুরু করে সাধারণ মানুষের আবেগের জায়গায় সবচেয়ে বেশি আঘাতের চেষ্টা আমরা দেখছি। একই সাথে সাধারণ মানুষের মানসিক সিদ্ধান্ত নেওয়ার যে জায়গা, সেটাকেও প্রভাবিত করার বেশ কিছু কাজ আমরা দেখতে পাচ্ছি এই ধরনের গুজব এবং অপতথ্যগুলোকে। এই ধরনের অপতথ্য এবং গুজবকে ঘিরে আমাদের দেশের প্রচলিত আইন আসলে কি বলে? ধন্যবাদ। আপনি এখানে 4টা ইনসিডেন্টের কথা বলেছেন একটু আগে, যে নিউজটা আমরা দেখলাম। বেসিক্যালি এই নিউজগুলোকে যদি আমরা শুধু ফেক নিউজ বা অপতথ্য বলি তাহলে কিন্তু ভুল হবে। এইটা কিন্তু একটা, যারা এটা ছড়াচ্ছে তারা কিন্তু একটা নির্দিষ্ট মাইন্ডসেট নিয়ে ছড়াচ্ছে, একটা বয়ান নিয়ে ছড়াচ্ছে এবং একটা প্লট তৈরি করছে। সেই প্লটটা কারা তৈরি করছে এটা যদি আপনি বের করতে হয় তাহলে প্রথমে চিন্তা করতে হবে আমাদের আইনের ভাষায় হু ইজ দ্য বেনিফিশিয়ারি। এটা যারা ছড়াচ্ছে তাদের চিন্তা কি, তাদের টার্গেট কি, এবং তারা এখান থেকে কি উপকার পেতে যাচ্ছে। যেমন 4টা ঘটনায় কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যকার রাজনৈতিক এবং বিভিন্ন ইস্যুগুলো নিয়ে, এবং এই ইস্যুর মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্কটাকে অবনতি করার চেষ্টা করা হচ্ছে। এবং শুধু তাই না, একটা জুলাইয়ের ইনসিডেন্ট দেখলাম যে পাকিস্তানের পতাকা উত্তোলিত করা হয়েছে, যেটা জুলাইকে ছোট করা হচ্ছে। এবং শুধু তাই না, দুই দেশের মধ্যকার যে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে একজন অপরজনের প্রতি কি করা হচ্ছে, উস্কে দেওয়া হচ্ছে। এইভাবে করে একটা বিদ্বেষপূর্ণ পরিবেশ তৈরি করা হচ্ছে। যদিও বা আইনের অনেক আছে এখানে, কিন্তু তার আগে কয়দিন আগে আপনি দেখবেন, যেহেতু আমাদের আইনের মধ্যে অনেকগুলো ফাঁক ফোকর আছে এই ইস্যুগুলো ডিল করার ক্ষেত্রে, সেই জন্য সংসদে কয়দিন আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তারা একটা আইন করতে যাচ্ছে যে এই ইস্যুগুলো ডিল করার জন্য, যে আইনটা হয়তো এখনো ফাইনালি আলোর মুখ দেখেনি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমরা শুধু এই ইস্যুগুলোতে একটা ফেক নিউজ বা গুজব বলে এগুলো থেকে দূরে থাকলে হবে না। আমাদেরকে বের করতে হবে কারা এটার পিছনে কাজ করছে এবং তাদের টার্গেটটা কি। এবং এই জিনিসগুলো সবগুলো দেখবেন কাছাকাছি কোনো ইনসিডেন্টকে সামনে রেখে করা হচ্ছে। যেমন দেখেন আপনি এই যে পশ্চিমবঙ্গের যিনি নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার পরে দেখা যায় বাংলাদেশে পুশিং বেড়ে গেছে, এবং তার সাথে মিলিয়েই কিন্তু নিউজগুলো করা হচ্ছে। কেন? কারণ হচ্ছে এইগুলোকে বাস্তব যেন মনে হয়, এবং এই বাস্তবতাটাকে তারা এইভাবে মাথায় রেখে এই নিউজগুলো ছড়ায়। তার মানে বুঝতে হবে এটা কেউ কোনো অনিচ্ছাকৃত ভুল না, কোনো ইচ্ছে হলো হঠাৎ করে মনের ইচ্ছা পূরণ করার জন্য ছেড়ে দিলাম, তা না। এটা একটা ইন্টেনশনালি বয়ান আকারে করা হচ্ছে। সাজ্জাদ আলী চৌধুরী, আপনি ঠিকই বলেছেন। আমি একটু